হ্যালো বন্ধুরা, এই রহস্যময় বিশ্ব সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা। আর এই রহস্যময় ভিডিও সম্পর্কে আমরা জানতে চাইলেও না জানা আমরা। আর কিছু রহস্যময় ভিডিও দেখলেও এর সঠিক তথ্য আমরা পাই না। যাই হোক বন্ধুরা, আজকে আমি এমন রহস্যময় ভিডিও দেখাবো যেগুলো আপনি সচক্ষে না দেখলে বিশ্বাসই করবেন না। যাই হোক, আমি মূলত ভিডিওগুলোর প্রমাণ সহকারে দেখাবো। বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। কল্পনা করা যায় এখান থেকে এই ছেলেটা একবার পড়লে তার মৃত্যু নিশ্চিত। আর এটি ছেলেটিও জানে এই এক অদ্ভুত আচরণ। প্রকৃতির যে কত শক্তি তা আমরা এখান থেকে বুঝবো। বন্ধুরা, এখানে তুষারগুলো এই মানুষগুলোর দিকে তেড়ে আসছে। যাই হোক, এখানে থাকা মানুষগুলো অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ তারা এখানে প্রথমেই অন্যরকম কিছু ভেবেছিল। আর এখানে যোগান দেয় প্রকৃতির যে কত শক্তি। এই ভিডিওটি তাদের জন্য যারা বলে ছেলে মেয়ে সমান অধিকার চায়। ছেলে হওয়া অনেকটাই কঠিন, যেখানে নিজের সাথে নিজেকে লড়াই করতে হয় প্রতিনিয়ত। যাই হোক বন্ধুরা, ছেলেটা এখানে বিল্ডিং এর কাজ করছিল, তবে একটি ডালা ছুটে যাওয়া ছেলেটা এখানে পড়েছিল। তবে ভাগ্যিস ছেলেটা এখানে বিল্ডিং এর একটি কোণা ধরে পেলে, যে কারণে সে এখানে নিচে পড়েনি। বন্ধুরা, এটি কোনো ইডিট নয়, বাস্তবে চীনের হালমা হেরাবে। বন্ধুরা, এটি মূলত অগ্নিগিরি, আর এটি প্রাকৃতিক ভাবেই ধোঁয়া বের হয়। যাই হোক বন্ধুরা, এটি ভ্রমণকারীদের এক আকর্ষণীয় স্থান। বন্ধুরা, এটি মূলত জাল, এখানে জাল ফেলানো হচ্ছে সমুদ্রে। ঠিক বন্ধুরা, এখানে জালগুলো কত বড় হতে পারে তা বলা মুশকিল। বন্ধুরা, আপনার দোকানে এভাবে ছিনতাইকারী আসলে আপনি কি করতে পারেন, এখানে তাই দেখানো হবে। যাই হোক, এখানে ভিন্ন রকম কিছু ঘটতে যাচ্ছে। বন্ধুরা, ছেলেটি এখানে প্রথমে 3টি আইফোন নেয়। তার চিন্তা ভাবনা ভিন্ন, তা আমরা তার অঙ্গি ভঙ্গি দেখে বুঝতে পারছি। আর বন্ধুরা, দোকানদার এখানে কিছু একটা ক্লিক করে। ওহো বন্ধুরা, দোকানদার এখানে দরজার সুইচ ক্লিক করে, যে কারণে ছিনতাইকারী চিন্তা করতে পারেনি। বন্ধুরা, গাড়িটি এখানে অটো হয়ে যায়, যে কারণে উলট পালট ব্যাগে হতে থাকে। যাই হোক বন্ধুরা, পরবর্তী গাড়িটি এখানে একটি ছোট কূপে পড়ে যায়। বন্ধুরা, পিছনের বাস মালিক থেমে গেল কেন? এখানে ভিন্ন রকম কিছু ঘটতে যাচ্ছে। কিছুক্ষণ পর সামনে থাকা ড্রাইভার বাস থেকে নেমে দৌড়াতে থাকে, কারণ এখানে পাহাড় ধসে পড়তে থাকে। যাই হোক, পাহাড় ভেঙে পড়া এটি হঠাৎ করেই ঘটে এখানে। বন্ধুরা, এটি এক ভিন্ন রকম হেলিকপ্টার। বন্ধুরা, এখানে মেশিন লাগানো হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন কিছু দুর্ঘটনার ভিডিও দেখব। বন্ধুরা, এখানে মানুষগুলো একটুর জন্য বাঁচলো। যাই হোক, ভাগ্য তাদের পক্ষেই ছিল। এখানে একটি পাথর উঠাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। ক্যারানটি বিল্ডিংটি ভাঙতে গিয়ে যখন ক্যারানটি নিজে ভেঙে গেল। এটি একটি ভয়ানক দুর্ঘটনা।
যাই হোক, এখানে দুইটি ছোট ক্যারাম পড়ে যায় একসাথেই। এটি একটি স্কাব বারান্দা, যেটা একটি সুইচের মাধ্যমে চলে থাকে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে পড়তেই আছে। এই স্কিপ বারান্দাটি মূলত যখন বিল্ডিং এ আগুন লাগে তখনই ব্যবহার করা হয়, যেখান দিয়ে ফায়ার সার্ভিস উঠে আগুন নিবানোর জন্য। সত্যি চীনের এই এক অন্যরকম অভিজ্ঞতা। বন্ধুরা, এটি দেখো, যেটি একটি মেশিন। বন্ধুরা, এই মেশিনগুলো আমরা মোটরে বা অটোতে থাকতে দেখি। বন্ধুরা, এই ঘাস কাটার মেশিনটি দেখো। আমরা দেখতে পাচ্ছি এই ঘাস কাটার মেশিনের উপর অনেক মানুষই আছে। আর বন্ধুরা, এই মেশিনটি মূলত ক্ষেত পরিষ্কার করতে ব্যবহার করা হয়। বন্ধুরা, এখানে পুরোপুরি একটি বিল্ডিং ধসে পড়ে যায়। যাই হোক বন্ধুরা, এটি মূলত একটি স্কুল কক্ষ হতে পারে, পুরোপুরি শিওর বলতে পারছি না। বন্ধুরা, ছেলেটার অভিজ্ঞতার প্রশংসা করতেই হয়। তার এক্সরে মিশনটা ছিল দেখার মতো। এখানে ক্যামেরাম্যানকে ডাকা হলো, কারণ এখানে গুপ্তধন আছে। যাই হোক বন্ধুরা, এটি মূলত শক্ত মাটি। পরবর্তী ছেলেটা এখানে পুরোই আত্মবিশ্বাসী হয়ে যায় যে সে এখানে গুপ্তধন পাবেই। বন্ধুরা, পরবর্তী সে এখানে নাটের কয়েকটি বল্টু পায়। বন্ধুরা, এখানে একটি জেব্রাকে ধরেছে অনেকগুলো ভাগ। যাই হোক, এখানে অন্যরকম কিছু করতে যাচ্ছে। কারণ এখানে একটি মাইক্রোবাস মাটিতে নামানো হলো, তবে কোনো সাধারণ মাটিতে নামানো হয়নি। এখানে বন্ধুরা, কবর যেভাবে করা হয় ঠিক সেভাবেই খোদাই করা হলো। তবে কিছুক্ষণ পর এখানে মাটি দেওয়া হচ্ছে। বন্ধুরা, পরবর্তী আমরা বুঝতে পারি এই গাড়ির ভেতর একজন মানুষ থাকবে। এটি অনেক রিস্ক, তাই এই বিপজ্জনক জিনিসগুলো ট্রাই থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই ছাড়ার চেষ্টা করব। ধন্যবাদ গাইজ, আল্লাহ হাফেজ।